আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ ১৯-এর লাল জামার ১ থেকে ৭ দাগ পর্যন্ত সমাধান করে দেখাবো। এক দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। কতে রয়েছে টুকি ও তার পরিবার কোথায় বাস করে? উত্তর হবে টুকি ও তার পরিবার যাত্রাবাড়ির একটি ছোট কলোনিতে বাস করে। খতে বলেছে রতন কিসের জন্য আন্দোলন করেছিল? উত্তর হবে রতন দেশের সম্পদ ও জনগণের সম্পদ রক্ষা করার জন্য আন্দোলন করেছিল। গতে বাবার কী নিয়ে বাড়ি ফেরার কথা ছিল? উত্তর হবে বাবার টুকির জন্য একটি নকশা করা লাল জামা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। ঘতে বলেছে মায়ের মুখে চিন্তার ছাপ কেন? উত্তর হবে বাইরে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল এবং রতনকে ফোনে পাওয়া যাচ্ছিল না, তাই ছেলের নিরাপত্তার কথা ভেবে মায়ের মুখে চিন্তার ছাপ ছিল। উমতে টুকি আর কোনোদিন লাল জামা পরবে না কেন? উত্তর হবে টুকির ভাই রতন গুলিতে নিহত হয়। তার সাদা শার্টটি লাল রঙে ভিজে টুকটুকে লাল হয়ে গিয়েছিল। ভাইয়ের সেই রক্তভেজা শার্টের স্মৃতি তাকে এতটাই ব্যথিত করে যে সে আর কোনো দিন লাল জামা না পরার সিদ্ধান্ত নেয়। এরপরে চতে রয়েছে আমাদের পূর্ব প্রজন্ম আমাদের শক্তি। রতন কেন একথা বলেছিল? উত্তর হবে এদেশের মানুষ অতীতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো লড়াইয়ে জয়ী হয়ে অধিকার আদায় করেছে। সেই ইতিহাস থেকে সাহস ও অনুপ্রেরণা নিয়েই রতনরা বর্তমানের সংকট মোকাবিলায় লড়াই করেছিল। পূর্বসূরিদের সেই বীরত্বগাথা তাদের মনে শক্তি যোগায় বলে রতন এই কথাটি বলেছিল। এরপরে ২ দাগে রয়েছে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাই এবং নতুন শব্দ তৈরি করি। এখানে বাম পাশের কলামে মূল শব্দ, মাঝখানে যুক্তবর্ণ এবং ডান পাশে ফাঁকা ঘরে আমরা সেই যুক্তবর্ণটি ভেঙে দেখাবো ও নতুন একটি শব্দ লিখব। যুক্তবর্ণ এখানে আলাদা করে লেখা হয়েছে। টয়টকে ভাগলে বিভাজন, ভেঙে দেখালে ট যোগ ট